আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি যেই কাজটি শেখাবো সেটি হলো আপনারা কিভাবে আপনাদের হাতে থাকা ভোটার স্লিপ দিয়েই খুব সহজে ভোটার আইডি কার্ডটি অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো সেই ক্ষেত্রে বন্ধুরা, আপনাদেরকে অবশ্যই ভোটার স্লিপটি হাতে রাখতে হবে এবং জন্ম নিবন্ধনটিও হাতে রাখতে হবে। তো বন্ধুরা, চলুন আমরা শুরু করি। বন্ধুরা, প্রথমে আপনারা আপনাদের মোবাইল ফোন অথবা কম্পিউটারে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনারা সার্চ বারে সার্চ করবেন www.nid.gov.bd লিখে। কেননা বন্ধু, এটি হলো বাংলাদেশ নির্বাচন কমিশনারের অফিসিয়াল একটি ওয়েবসাইট। বন্ধুরা, এখানে প্রবেশ করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে রেজিস্ট্রেশন নামের একটি অপশন আছে। তো বন্ধুরা, আপনারা সেই অপশনটিতে ক্লিক করে দিবেন। তারপর আপনারা আপনাদের হাতে থাকা যেই ফর্মটি আছে আপনারা খেয়াল করবেন ফর্মটির ঠিক উপরে ঠিক ডান পাশের কোনায় ফর্ম নম্বর নামক একটি নম্বর আছে। সেই নম্বরটি আপনারা এখানে সুন্দরভাবে দিয়ে দিবেন। তারপর বন্ধুরা, আপনাদের হাতে থাকা জন্ম নিবন্ধনের জন্ম তারিখ, জন্ম মাস এবং জন্ম সালটি খুব সুন্দর করে এখানে লিখে দিবেন এবং নিচে যে ক্যাপচাটি আছে সেই ক্যাপচাটি আপনার পূরণ করে দিবেন। তারপর সাবমিট বাটনে ক্লিক করে দিবেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটি আপনার কাছে কিছু তথ্য চাচ্ছে। সেটি হলো আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা। বন্ধুরা, আপনারা যেই এলাকায় ভোটার হয়েছেন সেই এলাকাটির নাম এখানে বিভাগ, জেলা এবং সেই এলাকাটির উপজেলা এখানে সিলেক্ট করে দিবেন এবং আপনাদের স্থায়ী ঠিকানা আপনারা যেখানে দিয়েছিলেন সেখানকার বিভাগ, জেলা এবং উপজেলা দিয়ে দিবেন। অবশ্যই আপনাদের জন্ম নিবন্ধন অনুসারে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর বন্ধুরা, আপনারা পরবর্তী বাটনে ক্লিক করে দিবেন। তারপর বন্ধুরা, আপনাদের মোবাইল ফোন নম্বরটি এখানে শো করবে। যদি আপনার মোবাইল নাম্বার এটি হয় তাহলে আপনারা বার্তা পাঠানো অপশনে ক্লিক করবেন। আর যদি মোবাইল নাম্বারটি পরিবর্তন করতে চান তাহলে মোবাইল পরিবর্তনের যে অপশনটি আছে সেখানে ক্লিক করে বন্ধুরা আপনার ফোনে 6 সংখ্যার একটি কোড যাবে। সেই কোডটি আপনারা এখানে লিখে দিয়ে বহাল অপশনে ক্লিক করবেন। এই ধাপটি মূলত ব্যক্তিকে যাচাই করার জন্য করা হচ্ছে, কেননা আপনার আইডি কার্ড যাতে অন্য কেউ উত্তোলন করতে না পারে। তো বন্ধুরা, আপনারা বহাল অপশনে ক্লিক করার পর দেখতে পারবেন আপনাদের সামনে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশনের সর্বশেষ প্রক্রিয়াটি চলে এসেছে। বন্ধুরা, এই প্রক্রিয়াটি একটু জটিল হলেও খুবই সহজ। বন্ধুরা, আপনারা প্রথমে আপনাদের মোবাইল ফোনে এনআইডি ওয়ালেট নামের একটি অ্যাপস ইনস্টল করে নেবেন এবং এই অ্যাপসটি দিয়ে আপনারা কিউআর কোডটি স্ক্যান করে আপনাদের ফেসটি ক্যামেরার সামনে নিয়ে নেবেন এবং আপনার ফেসটি প্রথমে সোজা করে রাখবেন। তারপর ডান দিকে মুখটি ফিরিয়ে দিবেন এবং বাম দিকে মুখটি ফিরাবেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন অ্যাপসটি স্বয়ংক্রিয়ভাবে আপনার ফেসটি স্ক্যান করে যাচাই করা শুরু করবে। তারপর বন্ধুরা, আপনারা আপনাদের সেই কাঙ্ক্ষিত ওয়েবসাইটে যাবেন। যাওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন সে অটোমেটিকলিভাবে আপনার ফেসটি যাচাই করে আপনার তথ্যগুলো এখানে দিয়ে দিচ্ছে। যদি বন্ধুরা আপনারা এখানে একটি পাসওয়ার্ড দিতে চান তাহলে পাসওয়ার্ড দিতে পারেন, আর যদি না দিতে চান তাহলে এড়িয়ে যান বাটনে ক্লিক করবেন। বন্ধুরা, তারপর দেখতে পাচ্ছেন আপনাদের সেই কাঙ্ক্ষিত প্রোফাইলটি চলে এসেছে। এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে প্রোফাইল, রিইস্যু এবং ডাউনলোড নামের 3টি অপশন আছে। বন্ধুরা, আপনারা ডাউনলোড অপশনটি ক্লিক করে আপনাদের সেই কাঙ্ক্ষিত এনআইডি কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন। মনে রাখবেন বন্ধুরা, এটি একটি অনলাইন কপি। এই অনলাইন কপি দিয়ে আপনারা ম্যাক্সিমাম কাজই সম্পন্ন করতে পারবেন। যখন আপনাদের উপজেলায় বা আপনাদের ইউনিয়নে এনআইডি কার্ড বিতরণ শুরু হবে তখন অবশ্যই আপনারা আপনাদের এই ভোটার স্লিপটি নিয়ে গিয়ে আপনাদের কাঙ্ক্ষিত এনআইডির হার্ড কপিটি আপনারা নিয়ে আসবেন। তো বন্ধুরা, আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। লাইক করে, কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।